আজকে তো হ্যাপি বৃহস্পতিবার, তো ভাবলাম ভালোই লাগছে আজকে। কিন্তু এদিকে রাতে কি খাবো রুটি দিয়ে সেটার তো কোনো ঠিক ঠিকানা নাই। সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছে। বাসায় অল্প ছিল সয়া, সেটা ভিজিয়ে নিলাম ভালো করে ধুয়ে, পরে আবার গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। আর রসুন বাটা ছিল, ব্লেন্ড করে আগে রেখে দিয়েছিলাম, সাথে আদা বাটা আর পেঁয়াজ বাটাও আছে। তো এগুলো দিয়ে ভাবছি একটা রাতের খাবার তৈরি করব। সাথে একটু আলু দিব, পেঁয়াজ মরিচ দিব। তো সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে চিপড়িয়ে নিচ্ছি। এখান থেকে ফেনা বের হচ্ছে, এটা ভালো করে ধুয়ে নিতে হয়, তাহলে আসলে খেতে মজা লাগে। পানির কারণে এরকম সুন্দর ফুলে আছে, কিন্তু আসলে এগুলো এত বেশি মানে বড় বড় না। তো আমি আগে রেডি করে রেখেছিলাম কিছু পেঁয়াজ, একটু বড় বড় করেও কেটে নিয়েছি পেঁয়াজ, আবার কুচি করেও নিয়েছি, আলু কেটে নিয়েছি, দুটো কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমার উপকরণ খুবই কম, সেজন্য অল্প ঝাল দেওয়ার চেষ্টা করছি। তো সয়াবিনগুলো ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিলাম। এটা এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে তেলের উপর। কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে সয়াগুলো একটু ভেজে নিব, অল্প তেলে একটু ভেজে নিব। দেখেন খুব তেল লাগে, আসলে আমি অল্প দিয়েছি, কারণ আমি জানি বেশি তেল দিলে সবই হচ্ছে চুষে নিবে। তো এরকম সুন্দর ভাজা হচ্ছে, ভালোভাবে ভাজা হয়ে গেলে এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে সুন্দরভাবে। একটু লবণ দিলাম পরিমাণ মতো, এটা আসলে লবণটা স্বাদ মতো দেওয়াই ভালো। আধা চামচের মতো লবণ দিয়েছি এখানে আমি। কাঁচামরিচ যে টুকরা করা ছিল সেটাও দিয়ে দিলাম। এই অবস্থায় আমি দিয়ে দিব রসুন বাটা, এক চা চামচের মতো রসুন বাটা দিলে হবে, চাইলে 2 চা চামচও দেওয়া যায়। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আসলে আদা বাটা স্কিপ করে দিয়েছি, যেহেতু রাতে খাবো, সিম্পল খাওয়াই ভালো, অল্প মশলা দিয়ে খেলে সেটা ভালো হবে। জিরা গুঁড়া দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি। বাঙালি রান্না আসলে হলুদ ছাড়া হয়ই না, আমরা এই ধরনের খাবার খেতে পছন্দ করি। মশলাটা সুন্দরভাবে গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলা কষাতে এর কষানোর পর এবার দিয়ে দিলাম টুকরা করা আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু কষিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তারপরে আমি এই সময় দিয়ে দিব সেই বড় ফালি করে পেঁয়াজ কাটা যেগুলো রেখেছিলাম এবং সয়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাচ্ছি। মেশানোর পরে আমি 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। চাইলে আসলে ঠান্ডা পানি দেওয়া যায়, যেহেতু আমার গরম পানি করা ছিল তাই দিলাম। এই সময় ঢেকে দিয়ে সুন্দরভাবে রান্না করতে হবে। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিলাম। রান্নাটা খুব টেস্টি হয়েছিল এবং রুটির সাথে খুব ভালো লেগেছে আমাদের খেতে। এই তো নামিয়ে ফেলে পরিবেশনের পালা।
সিম্পল আমাদের আজকের রাতের ডিনার। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।